আসসালামু আলাইকুম বন্ধুরা, লাড্ডুস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি হচ্ছে ভেজিটেবল পকোড়া। এখন বিট গাজর শীতের সময় অনেক পাওয়া যায় বাজারে, তো বিট গাজরের আজকে আমি পকোড়া করব। তো সর্বপ্রথমে আমি শুকনো খোলায় জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে গরম করতে দিয়ে এবার চলে গেলাম শিলপাটাতে বেটে নিতে। তো শিলপাটায় আমি এটা মশলাটা বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে। কড়াই তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর দিচ্ছি কুচনো আদা, রসুন আর কাঁচা লঙ্কা। একটু গোল্ডেন কালার হলে দিয়ে দিচ্ছি বিট আর গাজর আর মটরশুঁটি গ্রেট করে রেখেছি, দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে 5 থেকে 7 মিনিট এইভাবে ভেজে নিয়েছি। যে জলটা বের হবে ওটা থেকে বিট গাজরটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ, তো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হয়ে গেছে বিট গাজর। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু, আলুটাকে সেদ্ধ করে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বাদাম ফ্রাই, বাদামটাকে ভেজেছি ওটাকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি। এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি, ভাজা মশলা দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। একদম ড্রাই হয়ে গেছে, আর কোনো জল ব্যবহার করা যাবে না। যে বিট গাজর থেকে যে জলটা বের হবে ওটা দিয়ে হয়ে যাবে। হয়ে গেছে। এবার আমি একটা বাসনে ঢেলে নিচ্ছি। তো এটা একটু ঠান্ডা হবে। ঠান্ডা হয়ে গেছে। এবার এভাবে তৈরি করে নিচ্ছি। এটাতে যে যেরকম আকার দিতে পারে, আমার এরকম ভালো লাগে, আমি এরকমই আকার দিচ্ছি। আর এদিকে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা জল দিয়ে মেখে নিচ্ছি। আর এবার যে চপটা বানিয়েছি সেটাকে এভাবে ডুবিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা প্লেটে বাজারে যে টস পাওয়া যায় বা ব্রেড, এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে আমি ব্রেড ক্রাম্ব বানিয়ে নিয়েছি। এবার ওটার মধ্যে ডিপ করে নিচ্ছি। করার পরে এবার ডুবো তেলে ভেজে নিচ্ছি।
দেখুন কি সুন্দর হয়েছে। তো এইভাবে আমি ভেজিটেবল চপগুলো ভেজে নিয়েছি। এবার সামনে আমার 2 ছেলে দাঁড়িয়ে আছে, ওদেরকে দিচ্ছি। পরিমাণটা খুব অল্প তৈরি করেছিলাম, যেহেতু আমার 2 ছেলেই খাবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা।